হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি ইরহামরা নিয়ে। আজকে ইরহাম যাবে ওর খালামুনির বাড়িতে বেড়াইতে, তাইতে ওরা রেডি করানো হইতেছে। আমার মাঝে মাম্মিরও রেডি করে দিতেছে। তো এর মধ্যে ওরা সে জিন্সের প্যান্ট আর জিন্সের শার্ট পরাই দিয়েছে, আর প্যাম্পাস পরাইছে। ওর আজকে 1 মাস 5 দিন বয়স। এর মধ্যে একদিন ওরা আমি প্যাম্পাস পরাই না, আজকে পরাইলাম, কারণ রোডে নিয়ে যাবো। যদি হিসে টিসি করে দেয় তাহলে সেন্স করানো একটা ঝামেলা। এই কারণে এই যে দেখেন ওরে প্যান্ট আর শার্ট পরাই দিচ্ছে। জিন্সের প্যান্ট আর শার্টেও আনকমফোর্টেবল ফিল করতেছিল, কান্নাকাটি করতেছিল। পরে ঠান্ডা করায় এই যে দেখেন আপনাদের সামনে আনছি। জাস্ট অনেক কিউট। এখনো সেরো টিপটপ পরে দিবে আমার আম্মু। তো এই যে দেখেন আমার আম্মু টিপটপ পরে দিতেছে কোলে নিয়ে, কারণ এক জায়গায় থাকতেই চান না, কান্নাকাটি করতে থাকে। অনেক দুষ্ট হয়েছে, 1 মাস বয়স, তাতে কি হয়েছে, অনেক দুষ্টামি করে, ওরে সামলানো অনেক কঠিন। এই যে দেখেন এই ব্যাগটার মধ্যে ইরহামের জন্য কিছু জিনিসপত্র নিলাম। এখন হচ্ছে আমরা ঘর থেকে বের হয়ে যাবো। এই যে ঘর থেকে বের হয়ে গেছে আমার আম্মু, কিন্তু বাড়ি থেকে বের হয়ে গেল ইরহামটা নিয়ে। ইরহামের মা এই যে দেখেন ইরহাম হচ্ছে এখানে রোদ ছিল, তো এই কারণে আমার আম্মু গাড়ির মধ্যে ওর মাথাটা লুকায় রাখছে। তো এই যে এখানে ছায়া আছে, এই কারণে উঁচু করে আছে গাড়টা। আজকে আমার খুব ঠান্ডা বুঝছে, এই কারণে কথা কইতে একটু সমস্যা হইতেছে, আপনারা নিশ্চয়ই বুঝবেন এই ব্যাপারটা। যাই হোক, রাগটাগ করে না, ভিডিওটা একটু সম্পূর্ণ দেখেন, কারণ ভিডিওটা বানাইতে খুব কষ্ট হয়েছে। এই ভয়েস ওভারটা করতে অনেক কষ্ট হয়েছে, কারণ ঠান্ডা, গলার অনেক ব্যথা, তো তার মধ্যে ভয়েস ওভারটা করলাম। যাই হোক, আপনাদের মাঝে আসছি, আপনারা কিন্তু রাগটা করেন না, ভিডিওটা দেখেন। আমার আম্মু হাই দিছে, দেখেন আমাদের খুলনার ভাষা কিন্তু এরকমই, আপনারা বললেন না যে কিরকম ভাষায় কথা কয়। কিন্তু দেখেন রাস্তার মধ্যে কিন্তু আম্মু দাঁড়ায় রয়েছে। এই কদিন আপনাদেরকে যে বিষয় ভয়েসগুলো দিছি, ভয়েসগুলো হচ্ছে আমার একটু শুদ্ধ ভাষায় করার চেষ্টা করছি, কিন্তু আমি পরে ভাবলাম যে শুদ্ধ ভাষায় বইলে লাভ কি, যে ভাষাটা আমি সবসময় কথা বলি ওই ভাষাটাই বলি, শুদ্ধ ভাষা বললে তার কোনো ফায়দা নাই। এই কারণে আমি এই ভাষাটাই, আমি যে ভাষায় সবসময় বাড়িতে কথা বলি সেই ভাষায় আপনাদের সাথে ভিডিওতেও কথা বলতেছি। এই যে দেখেন আমরা কিন্তু রাস্তায় বের হয়ে গেছি। এইখানে রাস্তায় আশেপাশে অনেক গাড়ি ঘোড়া চলতেছে, অনেক মানুষজন আছে। আমার মামাতো ভাই, যে দেখেন আমার ভাই আর আমার আম্মুর কোলে আমার ইরহাম বসে রয়েছে। ইরহাম হচ্ছে বসে গাড়ি দেখতেছে রাস্তাঘাটের আশেপাশে সব জায়গায়। ইরহাম আপনারা অনেকে কইতে পারেন যে বলে 1 মাস বয়সের বাচ্চা, তাহলে ওরা এইভাবে বসাইছে কি লেগে। কিন্তু এখানে কি করার আছে, ইরহাম তো এইভাবেই বসতে চায়, ইরহাম তো সোজা যাইতে চায় না, এখন তার কিছু করার নাই, তাই তো এইভাবেই বসাইতে হইবার, কোনো কিছু করার নাই। ওরে কোলে করে রাখলেও কান্দে, গাড়ি করে রাখলেও কান্দে, তাহলে আর কি করবো, তাই ওরা এইভাবে বসে রাখছি। এটা দেখেন ও কিন্তু আমার কোলে এইভাবে চুপ করে বসে রয়েছে। আর আমার আম্মু মামি সবাই গেছে হচ্ছে মিষ্টি কিনতে, ওই যে বগুড়া সুইস্টার দোকানে। তো যাই হোক, ওই যে গেছে সবাই কিনতে, আমি আর ইরহাম এই জায়গায় বসে রয়েছি, সাথে আমার বাইরাও আছে। ইরহাম বসে মিষ্টির দোকানের দিকে তাকায় রয়েছে, মনে হইতেছে মিষ্টি খাবে, কিন্তু মনে হইতলে কি হইব, মিষ্টি খাইতে চাইলেই বা কি হইব, বয়স্ক বলে 1 মাস এখন মিষ্টি খাওয়া যাবো, তাকায় থাকলেও কিছু করার নাই। তো ওই মনে হয় মিষ্টি সবার কেনা হয়ে গেছে, এখন সবাই পড়বো। মামা বের হয়ে গেছে, মামা দোকানে গেছে চকলেট কিনতে। তো মিষ্টি কিনা নিয়ে সবাই আয় পড়ছি। ওই তো দেখেন এই যে এটা হচ্ছে খুলনার পুলিশ ট্রেনিং সেন্টার, ফুলবাড়ি গেটের পরে তেলিঘাটের এদিকে। যাই হোক, এই জায়গাটার নাম আমি জানি না, খালি জানি এটা পুলিশ ট্রেনিং সেন্টার, তাই আপনাদেরকে কইলাম। এখন আমি চলে যাবো, যাবো বলতে ভুল, কারণ চলে আইসি আমার ওই বোনের বাসার কাছাকাছি। বোনের বাসাটা হচ্ছে নদীর ওপারে, কেবলস ঘাটের ওপারে। তো আমরা কেবলস ঘাটে চলে আইসি, যে দেখেন কেবলস ঘাটে চলে আইসি। এখন আমরা সব ওই জায়গা থেকে গাড়ি থেকে নামে যাবো, আর গাড়ির ভাড়াটা আমার মামি আর আমার আম্মু মিলা দিব, কে রাখি বুঝবারটা করে আমি জানি না। তো আস্তে আমাদের এখানে দুপুর হয়ে গেছিল, প্রায় 12:30 এখন বাজে। এই টাইমটাতে হচ্ছে নদীর ঘাটে বাচ্চাদের নিয়ে দাঁড়ানো উচিত না, এই কারণে আমি এখানে দাঁড়াইছি। আর এরপরে আমার মামি আসার পরে মামি হচ্ছে বলতেছিল ওই গাড়ি টলারে দুপুরে হয়ে গেছে, বাচ্চা ছোট, এই বাচ্চারা নিয়ে যাকে দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছায় দেন, ওই গাড়ির ওই পারে পৌঁছায় দেন। এই কারণে টলার বেশি দেরি করে নেয়, আমাদেরকে নিয়ে এই টলার সাইডা দিছে। কিন্তু টলার সাইডা দিলে ওই কি, এদিকে আমার 2 মামা আর জিনিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। তারা নদীর পাশে যে মাছ দেখতেছে, সেই মাছ কেমনে ধরবো, কি করা যায় কি না করা যায়, এইসব প্ল্যান করতেছে। এই মাছগুলো কি মাছ জানেন? খুরসুনা মাছ। আমাদের এখানে খুরসুনা মাছ বলে, আপনারা কি বলেন তা আমি কইতে পারি না। তো এই মাছগুলো হচ্ছে খুরসুনা মাছ, নদীর উপরে 2টা চোখ উঁচু করে ভাইসা বেড়ায় সেই মাছ। শুধু যে নদীতে তা না, এগুলা বিভিন্ন ঘেরে বিভিন্ন ইয়াতে চাষ করার ঘেরের মধ্যেও কিন্তু থাকে সেই মাছগুলো, সেলা মাছ বলে অনেকে এক কথায়, আর আমি আমাদের এখানে খুরসুনা মাছ বলে। এবার অন্য জেলায় কি বলে তা আমি জানি না, তাই কইতেও পারলাম না, একদম যাওয়াই হইক। এখন হচ্ছে আমরা ট্রলারে উঠে যাবো। আমার আম্মু আমার সবাই ডাকতেছিল, তাড়াতাড়ি আর সময় নাই, দুপুরে যাইতেছে, নদীর মাছ থেকে পার হওয়া যাবো না। এই যে দেখেন এখন আমরা ট্রলারে উঠে গেলাম। আমার ইরহাম বাবা এত রোদ্রের মধ্যে চুপ করে কিটিমিটি দিয়ে রয়েছে, এখন কি করবো, কিছু করার নাই। বাড়ি থেকে যে বাইরে এসেছি ছাতিটা আনবো, তাও মনে ট্রলারটা এখন ছাইড়া দিচ্ছে, আমরা এখন যাইতেছি।
নদীর মাঝখানে, নদীর হাওয়া অনেক সুন্দর, কিন্তু টেনশন ছিল একটাই যে ইরহামে ঠান্ডা না লাগে, বাতাসটা লাগে। এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, শীতের আবহাওয়াকে কিছুটা দেখা যায়, এখন আগের মতো আর গরম পড়ে না, কিছুটা শীত শীত লাগে। এই কারণে ইরহামের টেনশন ছিল যে ওর নাকের মধ্যে দিয়ে বাতাস যায়, ঠান্ডা না লাগে। তো দেখেন আমার কিন্তু কথা বলতে অনেক কষ্ট হইতেছে, কারণ আমার একটু ঠান্ডা লাগছে, ঠান্ডায় গলাটা ব্যথা হয়ে গেছে, কথা কিন্তু আমার ভয়েসটা কিন্তু অন্যরকম হয়ে গেছে একটু। আমার নিজের কাছেই মনে হচ্ছে যে কিরম যেন বেটা বেটা। তো আমার কণ্ঠ কিন্তু এরম না, যাই হোক এরম হয়ে গেছে, এখন কিছু করার নাই। ভয়েস ওভার যেহেতু দিতেছে, আর ভয়েস ওভার বারবার দেওয়া যায় না, এই কারণে। নদীর মাঝখানে আমার আম্মু হচ্ছে ওরে নিয়ে বসেছি, দাঁড়াইছিল, আর ট্রলারের মধ্যে এই মাথা থেকে ওই মাথায় যাচ্ছিল এক একবার করে, আর সেই ভিডিওটাই করলো আমার আম্মু হাতে নিয়ে আমার মোবাইলটা। এই তো দেখেন আমি চলে আইসি আজকে নদীর এই পারে পৌঁছাই গেছি। এই লোকটাই যায় গোসল করতেছিল, শুনলো না, আমাদের ট্রলারটা ঘুরে ওই পাশ থেকে তারপরে এই পাশে আনলো, কিন্তু লোকটা শুনলো না, কে গাড়তেছে চিন্তা করেন। তো যাই হোক এখন আমরা নাইমা গেলাম, পৌঁছে গেলাম। এই যে আমরা এখন যাচ্ছি আমার বোনের বাসার কাছাকাছি। এই যে দেখেন আমার বোন কিন্তু চলে আইছে, ওরে দেখে একদম দৌড়াই আইছে, ও রাস্তার মাথায় দাঁড়াইছিল যে কোন সময় আমরা পৌঁছাবো, এই জায়গায় কোন সময় আসবো। দেখেন আমার বোন, এই যে ওর খালামণি, তোরে নিয়ে খুব খুশি হলো। এখনো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওর পিটু পিটু পায়ে ঘরের দিকে যাচ্ছে। তো এই যে দেখেন চলে আইসি। এই জায়গায় হচ্ছে আমার বোনটি ওরে নিয়ে আমার ইরহামরে কোলে নিয়ে দাঁড়াইছিল, ওরে নিয়ে নাচানাচি করতেছিল, আর সবাই ঘরের মধ্যে যে যার মতো এসে সিট পাটানো শুয়েছিল। কি আর করবে, এত দূর জার্নি করে আইসে। একজন শুয়েছিল, একজন বসেছিল, আর কি রেডারাই করে রেস্ট নেওয়া বুঝি, তাই ওরা রেস্ট নিচ্ছিল আর কি, শুয়ে শুয়ে বসে বসে। আমার আম্মু এখানে সবাই বসেছিল, আর আমার বোনটি তো ওরে কোলে নিয়েছিল। তো যাই হোক আমরা কিন্তু এখানে অনেক খাওয়া দাওয়া করছি, অনেক ঘোরাঘুরি করছি, আর সবশেষে কিন্তু আমরা চলে আইসি, কারণ বেশি দেরি করা যাবে না। আমরা আইসি অনেক লেটে, আর যাচ্ছিও তাড়াতাড়ি, কারণ আমাদের আসতে আসতে এখানে অনেক দেরি হয়ে গেছিলো, আর সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, সন্ধ্যার আগে আমাদের বাসায় পৌঁছাইতেই হবে, এই কারণে। এই যে দেখেন আমরা কিন্তু আশ্রয়দানের সাথে সাথে বাসা থেকে বের হয়ে গেছি। এই যে আমরা এখন নদীর মাঝখানে আছি, ইরহাম বাবা আমার কোলে বসে আছে, এটা হচ্ছে আমি আমার কোলে আমার ইরহাম বাবা বসে রয়েছে। তো এখন আমরা যাচ্ছি, আমার ইরহাম বাবা দেখেন নদীর মধ্যেও কিরকম চুপ করে তাকায় রয়েছে। ও হচ্ছে একটা 420, ও এই বয়স থেকে ও ফটকায় থাকে, ও ঘুমায় না কিছু না, সারাদিন একটু ঘুমায় না, এরকম তাকাই থাকে। ওরে ঘুম পাড়ানো যে কত কষ্টের, তা কেমনি আর আপনাকে বোঝানোর মতো সাধ্য আমার নাই। তো আমি আজকে নদী পার হয়ে গেলাম, এখন যাওয়ার পথে এই যে চলে আইসি। এখন হচ্ছে আমি যাওয়ার পথে একটা জিনিস খেয়াল করলাম, যে ওইখানে 3 জন মিলে বসি বাইতেছি, হচ্ছে নানি দাদি না জানো কি হয়, তার সাথে 2-3টা নাতি নাত করে। এই যে আমার আম্মুরে পাঠালাম এটা আপনাদেরকে দেখানোর লেগে। এই যে আমার আম্মু ভিডিওটা করবার লেগে আইছিল, এই জায়গায় যে করলো। তো এই যে দেখেন এই 3 জনে মিলে জায়গায় বসি পাইছে, মেলাক্ষণ দাঁড়ায় আসছিল, কিন্তু একটা মাছও কারোর উঠেছে দেখলো না, এরা হচ্ছে মনের সুখে এই জায়গায় বসেছিল। এই জায়গাটা কিন্তু সেই জায়গাটা, তখন এই জায়গায় পানি ছিল না। প্রথমে আপনাকে দেখাইছিলাম যে আমার মামাই কইছিল এই জায়গা থেকে মাছ ধরবো, এখন জোয়ারের লেগে পানি বেড়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যদি ভালো লাগে এটা লাইক কমেন্ট করেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, গুড বাই, আল্লাহ হাফিজ, টাটা।